শেখ হাবিবুল্লাহ, আপনারাও স্টেজে চলে আসুন। এরপর আছে অধ্যাপক আবেদিন হক সাহেব, আবেদিন হক আদি। আমাদের মাদ্রাসার ওবায়দুল্লাহ বুখারী সাহেব, চাই দিচ্ছে না, কিন্তু আমাকে চাই দিচ্ছে। নাজমুল বারী সাহেব, জনাব জিয়াউর রহমান মাক্কি সাহেব এবং আমাদের কাছের মানুষ জনাব ইকবাল হোসেন কাজী সাহেব, আপনারা আমাদের স্টেজে চলে আসুন। সাইফুল ইসলাম, মিডিয়াপুর অঞ্চলের সভাপতি, আপনি স্টেজে চলে আসুন। জনাব মোহাম্মদ রফি, সম্পাদক, দিনিয়াত ফাউন্ডেশন মিডিয়াপুর, আপনি চলে আসুন। আমার হচ্ছে চাই, টেনশন নেই। রাজা ভাই, আপনিও চলে আসুন স্টেজে। কাজী নাসিম আহমেদ, আপনাকেও আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ইহতেসামুল হক, আপনিও চলে আসুন আমাদের স্টেজে। ডক্টর হাসান জামিল সাহেব, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর সেলিম শাহী, আমাদের এলাকার পরিচিত প্রফেসর ডক্টর ওয়ারিস সাহেব, আপনিও চলে আসুন স্টেজে। এখন আমরা ওয়াজিম হক সাহেবকে বরণ করে নেব। অডিয়েন্সের কাছে অনুরোধ, আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। এই দুদিন একটু ঠান্ডা বেশি পড়েছে, কনকনে ঠান্ডা, তবে আপনাদের ইচ্ছার কাছে হার মেনেছে ঠান্ডা। আমি খুব খুশি আপনাদের এই অংশগ্রহণে। এখন জনাব ওয়াজিম হক সাহেবকে বরণ করে নিচ্ছেন সিরাজুল। আপনারা একটু সবাই সহযোগিতা করবেন বরণ করতে। এরপর প্রফেসর আবেদিন হক আদি সাহেবকে আমরা বরণ করে নেব। মোটিভেশনাল স্পিচ দেওয়ায় খুবই বিখ্যাত, আপনারা অনেকে চিনে থাকবেন এবং ইউটিউবে শুনে থাকবেন তার বক্তব্য। টোটন মাস্টার বরণ করে নিচ্ছেন। জনাব নাজমুল বারী সাহেব কে বরণ করে নেবে আমাদের সংগঠনের সদস্যরা। জনাব নাজমুল বারী সাহেব বরণ করে নিচ্ছে হাবিবুল্লাহ। মানুষ ইকবাল হোসেন গাজী সাহেব কে বরণ করে নেওয়া হবে। একটু সামনে আসবেন।
জিয়াউর রহমান মক্কি সাহেব, আপনি একটু সামনে আসবেন। জিয়াউর রহমান মক্কি সাহেব, আমাদের সংগঠনের সদস্যরা আপনাকে বরণ করে নেবে। এরপর ডক্টর হাসান জামিল সাহেব, ডক্টর হাসান জামিল সাহেব সামনে আসুন। ডক্টর সেলিম সাহি সাহেব, জনাব ইহতেসামুল হক সাহেব, বাচ্চারা একটু চেঁচামেচি করবেন না। কাজী নাসিম আহমেদ সাহেব, মোহাম্মদ রফিক রাজা সেক্রেটারি, মোহাম্মদ রফিক রাজা সেক্রেটারি দিনিয়াত মেটাবুজ, দিওয়ান আনিসুর রহমান সাহেব, জনাব ওয়ারিস সাহেব সামনে আসবেন, আপনাকে বরণ করে নেবে আমাদের সংগঠনের হাবিবুল্লাহ। এরপর আসছেন সাইফুল ইসলাম সাহেব, মেটিয়াবুল দিনিয়াত প্রেসিডেন্ট। এখন আমি আর সময় নষ্ট করবো না। আমাদের অভ্যাগতদের অ্যাকচুয়ালি খুবই মূল্যবান সময় তারা আমাদের জন্য ব্যয় করতে চলেছেন। তো সরাসরি আমি আরম্ভ করতে চাই জনাব ওয়াজির হক সাহেবকে দিয়ে। তারা মূল্যবান বক্তব্য শোনার জন্য দর্শক ব্যক্তিদের আমি একটু ধৈর্য ধরে বসার অনুরোধ করবো। ওবায়দুল্লাহ বুখারী সাহেব, আপনি একটু সামনে আসবেন। हेलो अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এই মেটেপুরুজে বদরতলা শেখপাড়া আজ ছড়িয়ে গেছে সারা রাজ্যে। শান্তি, সমৃদ্ধি, মূল্যবোধ, শিক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, দিনী ইসলাম শিক্ষা তার প্রাণের আসর কাটছে। কান্ডারি তার বদরতলা শেখপাড়া রহমানিয়া দিনিয়াত মক্তব মাদ্রাসা
ওবায়দুর রহমান সাহেবের হাত থেকে পেলাম কাজের নিরিখে সব সেরা তুমি। আপনাকে জানাই সালাম, আপনাকে জানাই সালাম, আপনাকে জানাই সালাম। কারণ এই আলে হাদিস জামে মসজিদ এবং বদরতলা শেখপাড়া রহমানিয়া দিনিয়াত মক্তব কে সালাম জানাতে হয়। আমি নিচে বসেছিলাম, যেভাবে 4 বছরের একটি বাচ্চা ছিলাম যা শুনলাম, সেভাবে নামাজ পড়ালেন, আমার মনে হয় অনেক ইমাম সাহেবের ছুটি দিয়ে দিয়েছে বাচ্চা ছেলেটা। আমি অভিভূত, আপ্লুত, আমি মুগ্ধ হয়েছি। এবং যেভাবে জানাজা নামাজ পড়ানো থেকে শুরু করে আজান দিলেন, জুম্মার নামাজ পড়ালেন, আমি বসে শুধু হতবাক হয়ে যাচ্ছিলাম যে সত্যি অনেক কিছু শেখার আছে, এখন অনেক বাকি আছে শেখার আমাদের। আমি নিশ্চিতভাবে এই বদরতলা শেখপাড়া রহমানিয়া দিনিয়াত মক্তবকে ধন্যবাদ জানাবো, শুধু নয় স্যালুট জানাচ্ছি। তারা এত সুন্দর মনোরম পরিবেশে এত ভালো উপহার দিলেন। এই ঠান্ডায় বসে বসে আমি নিজেকে এত উপলব্ধি করছিলাম, ঠান্ডা লাগছিলই না, গরম হয়ে যাচ্ছিলাম আমি। এত সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে তারা যেভাবে পরিবেশন করলেন, আমি সত্যি আপ্লুত। আমার ভাই বলছিলেন আরো অনেক আইটেম বাকি আছে, আমরা মনে হয় বক্তব্য না দিয়ে নিচে বসে থাকলে হয়তো ভালো লাগতো, এই সুন্দর জিনিসটা উপভোগ করে বাড়ি ফিরে গেলে হয়তো ভালো লাগতো। কিন্তু আপনারা ডেকেছেন, আমাদের ওবায়দুর সাহেব আমার অফিসে গিয়ে আমাকে ইনভাইট করেছিলেন। আমি ওনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো যে এত সুন্দর পরিবেশে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্বাস করবেন না, সকাল থেকে রাত পর্যন্ত অনেক প্রোগ্রাম করতে হয়, মিটিং করতে হয়। কলকাতা, বাংলা সহ বাংলার বাইরেও, ভারতবর্ষের বাইরেও যেতে হয় অনেক সময়। কিন্তু আজকে যেন নতুন ভাবে, নতুন আঙিনায় নিজেকে মেলে ধরতে পেরেছি এত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে। আমার মনে হয়েছে যে এত ভালো অনুষ্ঠান হয়তো আমি সচরাচর খুব একটা দেখিনি, যা দেখলাম আজকে এই বদরতলা শেখপাড়া রহমানিয়া মাদ্রাসা করে দেখালো আমার সামনে। আপনি বিশ্বাস করবেন, সকাল থেকে আমি কাজ করতে করতে, অন্তর থেকে বলছি, কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। দেখতে অনেকের হাতে মোবাইল আছে, মোবাইল অনেকে ছবি তুলছেন, মোবাইলে একটা সময় চার্জ শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আবার প্লাগে দিয়ে চার্জ দিতে হয়। তো আমাদের তো রক্ত মাংসের শরীর, আমাদের মধ্যে ক্লান্তি আসে, ঘুম আসে, এবং চলাফেরা করতে করতে আমরা হারিয়ে যাই, আর কিছু ভালো লাগে না, কখন বিছানায় যাব। তোর ঘুমালাম, এটা আল্লাহর নিয়ামত। রব্বুল আলামিন শুতে বলে আর্লি টু বেড, আর্লি টু রাইজ, আর্লি টু মর্নিং বলা হয় বারবার। তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ আদায় করে ফজরের নামাজ পড়ো, ইসলাম শিক্ষা দেয়। তাহলে ঘুমটা খুব জরুরি। তো যে কথা বলছিলাম, বিশ্বাস করবেন না, আজকে আপনাদের এই বদরতলায় শেখপাড়া রহমানিয়া মাদ্রাসায় এসে, বক্তব্যে এসে আমি যে ক্লান্ত ছিলাম, শরীর ভালো লাগছিল না, হাই উঠছিল, এত সুন্দর প্রোগ্রাম দেখলাম, দেখার পর আমি নিজে তরতাজা হয়ে রিচার্জ হয়ে গেলাম, নতুন ভাবে চার্জ পেলাম এখানে। এত ভালো লাগছে আমার এখানে। আমি বলে এই মঞ্চ আলোকিত করে আছেন, আমার সঙ্গে কলকাতা থেকে এসেছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সহ সভাপতি ডক্টর হাসান জামিল সাহেব, আছেন আরেক সহ সভাপতি, শিক্ষাবিদ, ইন্টেলেকচুয়াল পার্সন জনাব সেলিম শাহী সাহেব, আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জনাব এহেদ আসমুল হক সিদ্দিকী সাহেব, উনি এসেছেন, আছেন আমাদের কলকাতা জেলা সভাপতি দেওয়ান আনিসুর রহমান সাহেব, আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য নাসিম আহমেদ টিঙ্কু, আছেন আমাদের মেটাপুরুজের যে দায়িত্ব নিয়ে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চকে মেটাপুরুজের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন সেই সাইফুল ইসলাম মোল্লা সাহেব, উনি উপস্থিত আছেন, আছেন রফিক রাজা, উনি উপস্থিত আছেন, এখানকার সেক্রেটারিও শুনলাম আমি, আছেন আমাদের শেখ সিরাজুল ইসলাম প্রেসিডেন্ট বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ওয়ার্ড নম্বর 141, যার কথা বললো ওবায়দুর রহমান সাহেব প্রেসিডেন্ট, আরো অনেক সাহেব আছেন, মঞ্চ আলোকিত করে আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সব থেকে সুন্দর বলা হয় কাকে? চাঁদকে, চন্দ্রকে। কিন্তু আমি চন্দ্রের চেয়ে সুন্দর আমার মেয়েরা এখানে বসে আছে। আমার সুন্দর কি করছি সুন্দর মেয়ে, চাঁদের থেকেও সুন্দর।
আবার এদিকে দেখছি আমি সূর্য প্রখর কিরণ দেয়, সে সূর্য থেকেও সুন্দর আমার ছেলেরা এখানে উপস্থিত আছেন, আর অনেক ভাইয়েরা আছেন। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, কেউ ঘরে বসে শুনছেন, কেউ দোকানে শুনছেন, কেউ রাস্তা যেতে যেতে শুনছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে কয়েক কথা আপনাদের সামনে বলবো। এই যে এত বড় সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসার, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাদের এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, রাজনৈতিক কথা আমি বলবো না। একটা সময় মক্তব মাদ্রাসায় বলা হতো সন্ত্রাস তৈরি করা হয়, এখনো বলা হয়। এখন আপনি ইউপি যাবেন, গুজরাট যাবেন, এখনো বলা হয় মাদ্রাসা থেকে সন্ত্রাসবাদীদের সৃষ্টি করা হয়। যারা বলেন তাদের থেকে মূর্খ হয়তো আর কেউ হতে পারে না। মাদ্রাসা থেকে কি সুন্দর সুন্দর ছেলেমেয়েরা বেরিয়ে আসে, মাদ্রাসা থেকে মক্তব থেকেও ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মুফতি হয়, আইএস হয়, আইপিএস হয়, সন্ত্রাসবাদী হয় না। এটা অনেকে জানে না, অনেকে জানে না, অনেকের ধারণা নেই। আমি তাদেরকে বলবো আপনারা দয়া করে একটু ওই বদরতলা শেখপাড়ায় আসুন, এসে দেখে যান কিভাবে তৈরি করছে এই মাদ্রাসা। যারা শিক্ষকরা আছেন, বক্তব্যে যারা টিচাররা আছেন, তারা কি সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছেন। একটা 4 বছর বাচ্চা ঠিক করে পড়াশোনা করতে পারে না, সে কি সুন্দরভাবে নামাজ পড়ালো, এসে দেখে যান আপনারা, এখানে দেখে যাওয়া উচিত বলে আমি মনে করি। এত ভালো লাগছে আমার এখানে এসে। অনেক কথা বলা হয়, আপনারা জানেন অনেক সময় বলা হয় মুসলিমদের নিয়ে 4-5টা তথ্য বারবার আমরা দেখতে পাই। যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেন, যারা ইসলাম নন, তাদের কাছে প্রচার চালিয়ে দেওয়া হয়। অনেক মিডিয়া ভাইরা আছেন, অনেকে বলে প্রথমে আমাকে ফেস করতে হয়, আপনি মুসলমান, আপনি এত ভালো বাংলা বলছেন, মানে মুসলমানরা বাংলা বলতে জানেন। আবার বলে মুসলমান মানে 4টে বিয়ে করবে, মুসলমান মানে সেই জায়গায় নোংরা হবে, গিঞ্জি হবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তারা। আবার মুসলমান মানে তারা বেশ সন্ত্রাসী হবে, তারা দেখতে ভালো হবে না, তারা মানুষকে মারবে, তারা জিহাদি হবে, ইত্যাদি 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 অনেক কথা কানে আসে। আমি একটা সেমিনার করছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে, স্বনামধন্য অধ্যক্ষ একটা সেমিনার হচ্ছিল আমাদের, এটা জানা দরকার আপনাদের। সেমিনারে আমি উপস্থিত ছিলাম। আমাদের যাদবপুর ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর সুরঞ্জন দাস, তিনি ছিলেন কনভেনার, তিনি আমার স্যার ছিলেন। তো আমাদের 15 মিনিট করে বলার সময় ছিল আমাদের, তাতে আমাদের টপিক ছিল চাইল্ড লেবার, শিশু শ্রমিক, ওমেন এডুকেশন, মহিলাদের জন্য শিক্ষা এবং ডেভেলপমেন্ট অফ এডুকেশন, শিক্ষাটাকে কিভাবে উন্নয়নমূলক জায়গায় নিয়ে যাবো। এই টপিকের উপর আমাদের বক্তৃতা দিতে হতো, 15 মিনিট করে সময় ছিল। তো বিশ্বাস করবেন, এই অভিজ্ঞতা সঞ্চয় করে দেখতে পাচ্ছি। যখন আমার নাম অ্যানাউন্সমেন্ট করা হলো, আমি সেমিনারে যখন আমি আমার প্রেজেন্টেশনটা করবো, তখন হঠাৎ একজন স্বনামধন্য যাদবপুর ইউনিভার্সিটি তৎকালীন ডিন ছিলেন, ডিন উনি দাঁড়িয়ে বললেন, ওয়াইজুল সাহেব, আপনার ধর্মে, এই ভাষায়, আপনার ধর্মে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। প্রথম প্রশ্ন উনি আমাকে করলেন। আর দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনার ধর্মে কেন স্বামীর পায়ের তলায় মেয়ে তার স্ত্রীর জান্নাত হবে, কেন বেস্ট পাবে কেন? আমি সুরঞ্জন দাসকে বললাম, স্যার আমার টাইম 15 মিনিট। এখানে ফরেন থেকে শুরু করে কেমব্রিজ, হার্ভার্ড, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সমস্ত ডেলিগেটরা এসেছেন। প্রায় 500-600 মানুষ আছেন এখানে। যদি আমি এর ব্যাখ্যা না দিই তাহলে ভুল মেসেজ নিয়ে সবাই যাবে। যেটা বলছে সেটা হয়তো সত্য, তাই আমাকে আরো 10 মিনিট আমাকে এক্সট্রা টাইম দিতে হবে। তখন আমার স্যার বললেন, ঠিক আছে আপনি বলুন, আপনাকে সময় আমি 10 মিনিট অ্যালোকেট করলাম, বাড়িয়ে দিলাম। তো ওনাকে আমি বললাম, ব্যাখ্যা করলাম যে স্যার আপনার বয়স প্রায় 60 ঊর্ধ্ব হয়ে গেছে, আপনি কিছুদিন পর রিটায়ার করবেন। ধরুন আপনার বয়স আমার বয়স এক, আমরা এক কমপ্লেক্সে থাকি। আমার মেয়ে আপনার মেয়ে সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করে, দুজনে একসঙ্গে কলেজে যায়। আমার যে মেয়ে যায়, আমার মেয়েটা সুন্দর করে সালোয়ার কামিজ পরে, বুরখা পরে বা চাদর গায়ে যে সুন্দর করে হিজাব পরে। আপনার মেয়ে একটা হট প্যান্ট পরে আছে, স্লিভলেস একটা গেঞ্জি পরে, টি শার্ট পরে আছে, দুজনে একসঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে।
কলেজে যাচ্ছে, যেতে যেতে দেখবেন আমার মেয়েকে যত বড় গুন্ডা হোক, বদমাইশ হোক, রাস্তার মস্তান হোক, সে আমার মেয়েকে দেখে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আর আপনার মেয়েকে দেখলে শীত কাটবে, টোন কাটবে, আওয়াজ দেবে। ধরুন আমরা তৃতীয় বিশ্ব, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, আমাদের বলা হয় তৃতীয় বিশ্বের দেশের মানুষ আমরা। তো আমাদের দেশে দেখেছি, আপনাদের এখানে কারা কতজন আছেন ইন্ডিয়ান বা বাংলার কত প্রফেসর অধ্যাপক আছেন আমি জানি না। আমার মেয়েরা যখন একটা বিয়ে বাড়ি যায় তখন সোনাগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে নেয়, ভরে নিয়ে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে। আবার বিয়ে বাড়িতে গেল, সোনাগুলো পড়লো, অর্নামেন্টগুলো পড়লো একটা ঘরে গিয়ে, আবার যখন বিয়ে বাড়ি হয়ে গেল বাড়ি আসবে তখন আবার সেগুলো ভরে ব্যাগে নিয়ে বাড়িতে চলে আসে। আর আমাদের যারা, নিশ্চয়ই আপনারা আমার সাথে এগ্রি করবেন, বলে হ্যাঁ এগ্রি করছি, আমরা অনেকে তাই করি। কজন করে হাত তুলুন তো, অনেকে হাত তুললো। আর আমার লোহা কি হয়, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো আমাদের তৃতীয় বিশ্বের দেশে, আমাদের বাংলার মেয়েরা হচ্ছে সোনা, ছেলেরা হচ্ছে লোহা। যদি আপনি মনে করেন যে একটা বাজে ড্রেস পরে রাস্তায় বেরোলে মডার্ন, আল্ট্রা মডার্ন হয়, ইসলাম পিছিয়ে আছে, ইসলাম ব্যাকডেটেড, ইসলামে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, তাহলে শুনে রাখুন, সর্বপ্রথম যদি মেয়েদের স্বাধীন করে থাকে, আমি সব ধর্মকে শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, ইসলাম ধর্ম মেয়েদের প্রথম স্বাধীনতা দেয়, তাদের স্বাধীনভাবে বাঁচতে শেখায়, তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে শেখায়। আমরা ভুলে যাবেন না, সতীদাহ প্রথা বলে প্রথা আছে, ছিল। মেয়েদের দেখলেই, মেয়েরা মারা গেলে স্বামীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো। আর বিধবা মেয়েকে দেখলে বলতে আজকে দিনটা খারাপ যাবে। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে, বাঁচার রসদ শিখিয়েছে, যেটা কোনো ধর্ম শেখায়নি। আমি কোনো ধর্মকে ছোট করছি না, সব ধর্মকে সম্মান জানিয়ে আমি বলছি। আবার ধরুন, এই যে আপনি একটা নেক্সট প্রশ্ন করলেন, আমাকে আরো বুদ্ধিমান মানুষ বুঝে যাবেন, সেখানে প্রশ্নটা করলেন যে স্বামীর পায়ের তলায় কেন বেহেশত হবে বা জান্নাত হবে। আপনার মাথায় রাখবেন, ওরা আরেকটা দিক করেননি উনি, মায়ের পায়ের তলায় ছেলেদের বেশ, ছেলেদের জান্নাত। মাটা কিন্তু নারী, মাটা মহিলা। অতএব মাথায় রাখবেন, ইসলাম ইজ এ সাইন্স, নাথিং মোর নাথিং লেস। ইসলাম এমন ভাবে আল্লাহ পাক তৈরি করলে বিজ্ঞানের থেকে কম কিছু নয়। ইসলাম যদি জানতে হয়, শিখতে হয়, আসলে আপনাকে শেখাবো, এই 15 মিনিটে বলা সম্ভব নয়। যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পেরেছে নিশ্চিত ভাবে ইসলাম কি জিনিস। আবার একজন বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, মাইক নিলেন, ওই প্রোগ্রামে হচ্ছে, বলছে গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান সব এক। কেন এসব কথা বলছেন? সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমরা অটুট বন্ধনে জীবনযাপন করি, চলাফেরা করি, উঠা বসা করি। আমি বললাম স্যার এটাও আপনি ভুল বললেন, এটাও ভুল বললেন। আমি সব ধর্মকে সম্মান জানিয়ে বলছি, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, আল্লাহ কেউ না, আল্লাহ এক, অদ্বিতীয়, তার ভিন্ন কথা বলতে। এটাও মাথায় রাখতে হবে। সমস্যা অন্য জায়গায়, জানেন তো, সমস্যার বীজ লুকিয়ে আছে অন্য জায়গাতে। আমাদের বিপদ আমরা নিজেরা ডেকে আনছি, আমাদের নিজেদের বিপদ আমরা ডেকে আনছি। আমরা ঠিক মতো নামাজ পড়ছি না, আমরা ঠিক মতো কোরআন তেলাওয়াত করছি না, আমরা ঠিক মতো রোজাটা আফসোসের সঙ্গে বলতে হচ্ছে। বিধর্মী মানুষরা যারা আছেন, নিজের চোখে দেখেছি, রমজান মাস, পবিত্র মাস চলছে, জামা, পাঞ্জাবি, পায়জামা কেনাকাটাই মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। জিন্সের প্যান্ট কিনছে, টি শার্ট কিনছে, সব কিনছে, আর পাঞ্চি করছে, পান পরাগ খাচ্ছে, গুটকা খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেয়ে নিচ্ছে। হিন্দু ভাইরা তারা লজ্জা পাচ্ছে যে বাবা রোজদার আছে, তাদের সামনে খাবো না। আর যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তারা এই কাজগুলো করে বেড়ায়। তাহলে ভাবুন কি দিনকাল পড়েছে, কি চলছে। আমাদের উপর বিপদ আসবে না তো, মুসিবত আসবে না তো, কাদের উপর মুসিবত আসবে? অনেকে বলেছিল, আমরা কল্পনা করতে পারিনি কখনো যে রমজান মাস আসবে, আমরা নামাজ পড়তে পারবো না মসজিদে। রমজান মাস আসবে, আমরা তারাবি পড়তে পারবো না মসজিদে।
রমজান মাস আসবে, আমরা আলবেদা জুম্মা পড়তে পারবো না মসজিদে। আমরা চোরের মতো ঈদের নামাজ বকরিদের নামাজ পড়েছি, 2 বছর আমাদের মধ্য দিয়ে গেছে। সকলে আমরা জানেন, অনেকে বলে কোভিড হয়েছে, করোনা হয়েছে, উমামি না, কিচ্ছু না। আল্লাহ লানাত হচ্ছে আমাদের উপরে এসছে, আল্লাহ লানাত। আল্লাহর এত কিছু শেখানোর পরও আমাদের শুভবুদ্ধি সম্পন্ন হচ্ছি না। আমরা আমাদের মধ্যে সে জাগ্রত জিনিসটা আসছে না যে ইমানকে মজবুত করতে হবে, নামাজটা ঠিক করে পড়তে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এগুলো আমরা সব ভুলে গেছি। তারপরে ঘটনা আরো সাংঘাতিক। আমি দায়িত্বে ছিলাম, কর্পোরেশন থেকে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার চোখ দিয়ে এখনো পর্যন্ত সেই দিন যদি দেখি মনে করি, চোখ দিয়ে পানি বেরোয়। ভাইরা যারা আছেন এখানে, যারা মারা যাচ্ছে, সে আলেম হোক, মৌলানা হোক, যেই হোক, মারা যাওয়ার পরে মদ দিয়ে, অ্যালকোহল দিয়ে তার শরীরটাকে ধোয়া হচ্ছে, গোশব্দ ছেড়ে দেয়, জানাজা নামাজ ছেড়ে দেয়। ধর্ম নয়, কিচ্ছু নেই, কবরে গিয়ে বডিটাকে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছে, ধর্ম কিচ্ছু নেই। সেদিন আমি নিজের চোখে দেখেছি। কবে আমরা জেগে উঠবো? কবে আমরা ঐক্যবদ্ধ হব? আমরা নিজেদের মধ্যে লড়াই করতে করতে ব্যস্ত, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কিভাবে আমাদের অত্যাচার হচ্ছে, আমরা বাংলায় আছেন, মেট্রোপলিটে আছেন, বুঝতে পারছেন না, রিয়েলাইজ করতে পারছেন না আগামী দিনে কি দিন আসতে চলেছে আমাদের জন্য। আমরা যদি এখনো এক না হয়, কে বলছে আমি তাবলীগ জামাত করি, কে বলছে আমি আলে হাদিস করি, কে বলছে আমি বেরিলি করি, কে বলছে আমি হানাবি, কে বলছে ওয়াহাবি। আরে আমরা তো এক আল্লাহ, এক রসুলে বিশ্বাস করি। আমরা কখনো বলি না যে 3 রেখাত 3 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোরআন যে ওদের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা, এই নিয়ে তো লড়াই হচ্ছে না। দুর্ভাগ্যের বিষয়, কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছিল। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নাম অনেকে জানেন, তিনি আমাকে ফোন করে বলছেন, ওইদিন তুমি যেখানে আছো তাড়াতাড়ি আমার অফিসে এসো ভবানীপুরে। আমি দাদা, আমি প্রোগ্রামে বেরিয়ে গেছি, 2nd ব্রিজ পার হয়ে গেছে, আমি যাবো মিন্দাপুর। বলছে ওসব তো তুই তাড়াতাড়ি অফিসে তো প্রোগ্রাম ক্যান্সেল কর। কি এমন হলো রে বাবা? দুর্ভাগ্যের বিষয়, বলতে কষ্ট হচ্ছে আপনাদের সামনে। আমি যখন গিয়ে সেখানে পৌঁছলাম, দেখলাম এত বড় বড় দাড়ি, জুব্বা পরে আছে, কেউ পাঞ্জাবি পরে আছে, কার গাল কাটা, কার পাঞ্জাবি কাটা, কার কপাল ফাটা, রক্ত বেরোচ্ছে তখন। এবং আমাকে দেখে কিছু মানুষ হাসছে, টোন টিটকারি কাটছে। আমি দেখে অবাক, আমি কি হলো? ওই দেখুন, এদেরকে মসজিদ নিয়ে কি ঝামেলা হয়েছে, মিটিয়ে দাও না, তুমি যাও, আমি বুঝতে পারছি না কিছু। হিন্দু মানুষের কাছে গেছে বিচার চাওয়ার জন্য। দুর্ভাগ্যের বিষয়, সেই দিন মনে হচ্ছে আল্লাহ আমাকে মৌত দিয়ে এই জিনিস আর কাউকে দেখতে না হয়। আমি যখন গিয়ে ওদেরকে নিয়ে বসলাম, কি হয়েছে? বলছে একটি মসজিদে জামাত নাকি এসেছে, তাকলিফ জামাতের মানুষ এসেছেন, বলছে মসজিদ অপবিত্র হয়ে গেছে, মসজিদকে ধুতে হবে। এই নিয়ে মারামারি, সারাটারি, 2 পক্ষে এমন মার মেরেছে, একজন হসপিটালে ভর্তি আছে, একজন অবস্থা খারাপ হয়ে গেছে, একজন রাত দিয়ে কান দিয়ে রক্ত বেরোচ্ছে। এই যদি আমাদের অবস্থা হয়, আমরা কোথায় আছি, কোথায় বাস করছি, কি শিক্ষা পাচ্ছি আমরা, কি শিক্ষা দিচ্ছি আমরা কবে এক আমব্রেলা, এক ছাতার তলায় আসবো? এখন যদি আমরা সচেতন না আসে, আমরা সচেতন না হই, বিবেক জাগ্রত না হয়, কবে জাগ্রত হবে বলুন তো? অনেক আমরা ভয় পাই, অনেক কিছু করি। আরে আমাদের কাছে যে অস্ত্র আছে, আমাদের অস্ত্র আমাদের রাব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের অস্ত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি থেকে বড় অস্ত্র কি দরকার আছে আপনার বলুন তো? যে মানুষটা চাঁদকে 2 টুকরো করতে পারে, যে মানুষটা কেবলাকে ঘুরিয়ে দিয়েছিলেন, তিনি কি না করতে পারতেন? তার উপর কত মুসিবত এসেছিল, তিনার উপর কত ঝড় ঝঞ্ঝা এসেছিল, তাকে মারতে হয়েছে। তাইফে গেছে, আবু জাহেল গিয়ে উল্টো পাল্টা বলেছে, তাকে মার 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 মার, রক্তাক্ত হয়েছে আমাদের হুজুর। এত দেখার পরও আমাদের মধ্যে একটু মুসিবত এলে আমরা আতাশ করি, কি হবে কি হবে কি হবে। আর আমার দৃঢ় বিশ্বাস, যদি আমরা মন থেকে খুলুস নিয়তে রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পাককে রাজি করাতে পারি, ইনশাআল্লাহ কারুর প্রয়োজন হবে না, কারুর দয়া দাক্ষিণ্যের প্রয়োজন হবে না, আল্লাহ পাককে রাজি করাতে পারি। একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাদের সামনে। আমি 2019-এ হজ করতে গিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিলাম। আমি যখন তোয়াফ করার পরে মাকে ইব্রাহিমের পিছনে ওয়াজিব তোয়াফে 2 রাকাত নামাজ পড়ার পরে বসে তাসবিহ গুনছি, বিশ্বাস করবেন না, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে কথা বলছি আপনাদের সামনে।
আমার পাশে একজন আফ্রিকান ভদ্রলোক, 6.5 ফুট লম্বা, উনি আমার পাশে বসে জোরে জোরে পড়ছে। আমি বিরক্ত হলাম, আমি পড়তে পারছি না, কি করছেন ইনি। আমি আমার জায়নামাজটাকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে আমি মাত্র যা পড়ার পড়তে থাকলাম। কিছুক্ষণ পর দেখলাম ভদ্রলোক উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, যে সবাইকে জড়িয়ে ধরছে। ধরতে ধরতে 2-3টে মহিলাকেও জড়িয়ে ধরে ফেলেছিল। সৌদির আইন জানেন, কঠোর আইন, মহিলাকে জোড়া হাত দিয়ে আমার সাংঘাতিক বিপদ। সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিল। আমার মনের মধ্যে সিক্রেট একটা ছিল যে এর মধ্যে নিশ্চয়ই কিছু গল্প আছে, কিছু ব্যাপার আছে। আমিও ওনাদের পিছন পিছন, পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। যাওয়ার পরে একটা জায়গায় গেট বন্ধ করে দিল। আমি ওখানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার একটা অভিনয় করে বসে পড়লাম। আমার জানতে ইচ্ছা হলো, গুনাহ করি পাপ করে যাই করি, আমি অভিনয় করার জন্য বসে পড়লাম। ওখানে তুলে দেবে ওরা, আমরা জানি অনেকে হাতে মানুষ আছে, সবকে পাঠিয়ে দেয়, তারিখ গুলো সবাইকে সরিয়ে দেয়। আমি বসে পড়লাম, নামাজ অবস্থায় বসে থাকলে কিন্তু ওরা সরাই না। আমি বসে, আমার জানার ইচ্ছা কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে। ঠিক আমার যা মনের ভাবনা তাই। কিছুক্ষণ পর দেখে অনেক মিডিয়া চলে এসেছে, যখন অনেক প্রেস মিডিয়া আছে, আরবিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে। তার কিছুক্ষণ পর 4 জন ইমাম ওনাকে বের করে নিয়ে এলেন, ওই আফ্রিকান ভদ্রলোককে নিয়ে আরবিতে বললেন, তারপর ইংলিশে ট্রান্সলেট করছেন যে ভদ্রলোক 52 বছর ধরে জন্ম থেকে অন্ধ ছিল, ব্লাইন্ড, অন্ধ। তার এখন বয়স 52 বছর। জানি না ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন, তিনি আল্লাহ পাকের কাছে কি চেয়েছেন, কি ভেঙেছেন জানি না ভাই। তিনি বলতে বেহতার তিনি জানেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, তার চোখ ফিরিয়ে দিয়ে তিনি দেখছেন কাবা শরীফ। তাহলে তিনি পাগল হবে না তো উন্মাদ কে হবে? এর থেকে প্রমাণ হলো যে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, রব্বুল আলামিনকে সন্তুষ্ট আমরা করতে পারি। তাহলে যতই নরেন্দ্রের মধ্যে এসে অমিত শাহ আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, রব্বুল আলামিন সবকে রক্ষা করে দেবে। আমাদেরকে সচেতন হতে হবে। আমি বলবো যারা আছেন, বাচ্চারা আছে, আমার মায়েরা আছে, আব্বুরা আছেন, অনেকে আছেন, খুব ভালো আল্লাহর রহমতে আপনারা ছেলে মেয়েদের শেখাচ্ছেন। বাস্তবটাকেও শেখাতে হবে। ইংলিশটা ভীষণ প্রয়োজন। যা দিনকাল আসছে, আমি গভর্নমেন্টের বিভিন্ন পোস্টে আছি, আর 3-4 বছর পর দেখবেন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আর থাকবে না। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মিন বাংলা টাংলা ইত্যাদি থাকবে না, সবটা ইংলিশে করতে হবে। ইংলিশ শিক্ষাটা খুব জরুরি, কম্পিউটার শেখাটা খুব প্রয়োজন। দিন ইসলামের সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে আপনার এখানে পড়ানো হয় না, কেউ জানি না, এগুলো করুন। আমি আপনাদের যদি সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চিতভাবে আপনাদের পাশে থেকে সাহায্য করব। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ এমন একটা সংগঠন, আপনাদের এখানে অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের সাইফুল সাহেব আছেন, রাজারা আছেন, আমাদের সিরাজউদ্দিনরা আছেন, এরা দায়িত্ব নিয়ে কাজ করছে। যদি কোনো কিছু প্রয়োজন আপনাদের হয়, আপনাকে তৃণমূল করতে হবে না, আপনার পার্টি করতে হবে না। আপনি সবার আগে মানুষ, সবার আগে আমরা মানুষ, তারপরে অন্য কিছু। মানুষ আমরা তাকেই বলি যার মান আর যার হুঁশ আছে সে হচ্ছে মানুষ, যার মান আর হুঁশ নেই সে মানুষ হতে পারে না। অনেকের মানুষ আছে ধর্ষণ হচ্ছে, মানুষ আছে চুরি চিটিংবাজ হচ্ছে, প্রতারণা হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে হ্যাকেল করছে, খুন করছে। এরা কি মানুষ? এরা কি মানুষ হতে পারে? 2 হাত, 2 পা, 2 চোখ থাকলে কেউ মানুষ হতে পারে না। মান আর হুঁশ যার থাকবে না সে মানুষ নয়। যারা মানুষ তাদের সঙ্গে আমরা আছি, যারা মানুষের জন্য কাজ করে তাদের জন্য আমরা আছি। পড়াশোনার ব্যাপারে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা ঝাঁপিয়ে পড়ে রক্ষা করব। নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের এলাকার সঙ্গে থাকবো, আপনাদের মনের সঙ্গে মিশে থাকবো। আমরা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান আমরা সেই কাজটাই করে যাচ্ছি। প্রান্তে প্রান্তে, গলিতে গলিতে, পাহাড় থেকে সমতল, কাকদ্বীপ থেকে নিয়ে কুচবিহার, আমাদের একটাই লক্ষ্য, মানুষকে জাস্টিস দেওয়া, মানুষকে সার্ভিস দেওয়া। মানুষকে যখন সার্ভিস দিতে না পারি তাহলে কি কাজ করলাম? কেন আল্লাহ পাক পাঠালো? আমার মনে হয়, বিশ্বাস করবেন, আমার মনে হয়তো, আমার রিয়েলাইজেশন, আমার বিশ্বাস, হয়তো মৃত্যুর পরে আফটার ডেথ আল্লাহ পাকের সম্মুখীন হয়তো আমার হতে হবে। এবং রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ওয়াইজুল হক তোমাকে বিদ্যা দিলাম, বুদ্ধি দিলাম, অর্থ দিলাম, তুমি তো নিজের পরিবার নিয়ে ভাবলে, আর কারোর জন্য ভাবলে না। আমি তো আল্লাহ পাককে জোর করে বলতে পারি, হে রব্বুল আলামিন, হে আল্লাহ পাক, আমি মানুষের জন্য গেছি, আমি বদরতলা গেছি, মিঠেপুর গেছি, বাংলার প্রান্তে প্রান্তে ঘুরেছি, মানুষকে বুঝিয়েছি, মানুষকে পাশে থাকার চেষ্টা করেছি।
মানুষ আমার সাথ দেয়নি। তাই আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, নিশ্চিতভাবে আমি বলবো আপনারা জাস্টিস পাবেন ইনশাআল্লাহ। কেউ আপনাদের জাস্টিস থেকে দূরে সরিয়ে দেবে না। আমরা আইন মোতাবেক কাজ করি, আইনকে মান্যতা দিয়ে করি, আনলফুল কাজ আমরা করি না, আইন বিরোধী আমরা কাজ করি না। যা জাস্টিস আছে, আমাদের কনস্টিটিউশন যা আমাদের অধিকার দিয়েছে, সে অধিকার নিয়ে আমরা লড়াই করি, আন্দোলন করি, মুভমেন্ট করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। এর জন্য অনেক গালিগালাজ করে, অনেকে কটূক্তি করে, খারাপ কথা বলে, আমাদের কিচ্ছু এসে যায় না। বিশ্বাস করবেন না, আমার মনে রিয়েলাইজেশন, বিশ্বাস, আমি যে কাজই করি না কেন এই মানসিকতা নিয়ে করি। বিশ্বাস করবেন না, আমি কাউকে খুশি করার জন্য করি না, আমি কাজ করি রাব্বুল আলামিন, আল্লাহ পাককে খুশি করার জন্য। এবং বিশ্বাস, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার একটা কাজের যদি উনি খুশি হয়ে যান, আমাকে খুশি করতে পারি, তাহলে আর কারোর প্রয়োজন আছে বলেই মনে করি না। আমি কাউকে ভয় পাই না আল্লাহ পাক ছাড়া। তাই আপনারা মনের জোর নিয়ে আসুন, সাহস নিয়ে আসুন, মানসিকতা দৃঢ় তৈরি হবে যে যা করবো রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। এবং শ্রদ্ধা, সম্মান, ভক্তি দিয়ে কাউকে করি, সবার আগে আল্লাহ পাক, রসুল এবং আমার আব্বা আম্মা। এর থেকে বড় নিয়ামত কিছু আছে বলে আমি মনে করি। সব থেকে বড় নিয়ামতের জিনিস হচ্ছে আমার আব্বা আম্মা। তাদের থেকে বড় নিয়ামত আর কি আছে দুনিয়াতে? তাদের জন্য করুন, তাদের কথা ভাবুন, তাদের কাছে মাথা নত করুন, তাদেরকে প্রেয়ার করুন তাদের জন্য। অন্য সব ফালতু কিছু করে লাভ নেই। তাই আমরা যেভাবে কাজ করছি সেভাবে কাজ করে যাব, আপনাদের সঙ্গে থেকে, আপনাদের পাশে নিয়ে। মেটাপুরের সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক, বদরতলার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। নিশ্চিতভাবে আপনাদের বাড়ির লোক আমি হয়ে গেছি, আপনাদের কাছের মানুষ হয়েছে। আপনার নির্দ্বিধায় আমাদের কাছে আসবেন, আমাদের মনের কথা কোথাও বলতে যদি না পারেন আমাদের কাছে বলবেন। এবং আমি আমার যারা কচিকাছের আছেন তাদের উদ্দেশ্যে দু চার কথা বলবো। পৃথিবীতে জানবেন তো দুটো জিনিস আছে, এমন দুটো জিনিস যে জিনিসের কখনো কোনোদিন ভাগ হয় না। কেউ কেড়ে নিতে পারবে না, বন্দুক দেখেও নিতে পারবে না, রিভলভার থেকেও নিতে পারবে না, চাপ থাপ্পর মেরেও ছিনতাই করতে পারবে না। সমস্ত জিনিসের ভাগ আছে ভাই, সমস্ত জিনিসের একটু। আপনার মানুষেরও ভাগ আছে, আব্বার ভাগ আছে, মায়ের ভাগ আছে, মা কারোর বোন, কারোর ভাই, আব্বা কারোর ভাই, কারোর বোন, কারোর আব্বা। কিন্তু দুটো জিনিসের ভাগ হয় না। এক হচ্ছে এডুকেশন, শিক্ষা। আমরা যতটা অর্জন করতে পারবো, যে শিক্ষা আপনারা দিচ্ছেন, বদরতলা শেখপাড়া রহমানিয়া দিনিয়ার বক্তব্য যা শিক্ষা দিচ্ছে, ইনশাআল্লাহ সেই শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে চলে যাব। তার ভাগ কিন্তু কেউ নেট দিতে পারবো না। আমরা তার ভাগ দেবো কখন? যখন আমার নিজের ইচ্ছা হবে তখন। যখন ডেলিয়ে যে আমাদের সেলিম সাহেব বসে আছেন, বড় শিক্ষাবিদ, বড় শিক্ষাবিদ উনি অনেক কিছু WBCS থেকে শুরু করে অনেক ছেলে মেয়ে তৈরি করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার। উনি দেন, ওনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা দেখছে আমল, যত কোরআন পড়বো, রোজা রাখবো, নামাজ পড়বো, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে জমা হবে, এরও ভাগ কেউ নিতে পারবে না। তাই দুটো জিনিসের ভাগ কোনোদিন হয় না, এক হচ্ছে শিক্ষা, এক হচ্ছে আমল। এই দুটো মাথায় রাখবেন। কারণ একবার আমার খুব মনে আছে 2000 সালে হিস্ট্রি কংগ্রেস হয় প্রত্যেক বছর, আমি তার ওয়ান অফ দেম চেয়ারম্যান। তো হিস্ট্রি কংগ্রেসে অমর্ত্য সেন বলছেন, একটা নোবেল প্রাইজ পাওয়া মানুষ, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি বলছেন বক্তব্য রাখতে গিয়ে, বলছে আমার বিদ্যা কোথায় জানেন? আমার বিদ্যা হচ্ছে এই জায়গায়, যখন একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু যাচ্ছে পড়ে যাচ্ছে, কিছুটা হাঁটছে পড়ে যাচ্ছে, কিছু হাঁটছে পড়ে যাচ্ছে, পুরোপুরি হাঁটতে পারছেন, আমার বিদ্যাটা সেই জায়গায়। আমি হাত তুলে বললাম, স্যার আমার একটা কথা আছে। বলো কি? বলে আপনি বিদ্যা, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি ইকোলজি, ডেমোগ্রাফিতে, ইকোনমিক্সের রেভলিউশন নিয়ে এসেছেন, বৈপ্লবিক ঘটনা ঘটিয়েছেন। আপনি বলছেন আমরা শিক্ষা লেভেলটা এই জায়গায় আছে, তাহলে আমরা কোথায় আছি? আমাদের ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আছে, আমরা এখনো জন্মাইনি। তা এই মানসিকতা থাকা দরকার। শিক্ষার কখনো শেষ নেই, শিক্ষার কখনো শেষ হয় না। শিক্ষা আমরা সবার কাছ থেকে, যখন এটা বাচ্চার থেকেও শেখা যায়, বড়োর থেকেও শেখা যায়। অহংকার, ঘমন্ড কিন্তু খুব সাংঘাতিক খারাপ জিনিস, সব শেষ করে দেবে সবাইকে। তাই শিক্ষা যেন আমরা পেতে দেখুন। মনে আমার একটা আর্টিকেলে পড়ছিলাম টাইমস অফ ইন্ডিয়াতে কিছুদিন আগে, তুরস্ক, তুর্কি এক ভদ্রলোক ছিলেন আরবপতি, প্রচুর টাকার মালিক, তিনি প্রচুর টাকার মালিক, অনেক টাকা পয়সা আল্লাহ পাক তাকে দিয়েছে, অনেক টাকা। তিনি সারাদিন সকাল থেকে রাত অব্দি মানুষকে খাইয়ে যান। একদিন সকালবেলায় ব্রেকফাস্ট, রুটি দিয়েছেন, তরকারি দিয়েছেন।
তো দেওয়ার পরে সব সব চলে গেছে, শেষ হয়ে গেছে। উনি খেতে বসেছেন, ওনার কাছে একজন মুসাফির এসে বলছেন আমার খিদে লেগে খাবারটা দেন। উনি নিজের খাবারটা তুলে তাকে দিয়ে দিয়েছেন। ঠিক একদিন পর এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, ভয়ঙ্কর ভাবে জানেন আপনার, তুরস্কে সব শেষ করে দিয়েছিল। তো আর্টিকেলে লিখছেন ভদ্রলোক, যে ভদ্রলোক কোটিপতি আরবপতি, তিনি ফুটপাতে দাঁড়িয়ে আছেন, একটা রুটির জন্য ভিক্ষা চাইছেন, খাবার দাও খাবার দাও খাবার দাও। এবং কিছুক্ষণ পর লক্ষ্য করলেন যে মানুষটাকে উনি রুটি দিয়েছিলেন সেই মানুষটা ওনার পাশে বসে আছে, তিনিও ভিক্ষা চাইছেন। কিসের অহংকার, কিসের ঘামান, কি আছে আমাদের? চোখ বন্ধ করে চলে যাবো তো কবরে মাটি দিয়ে দেবে, কি রেখে যাব, কি ফেলে যাব? খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতেই ফিরে চলে যাবো। তাই আমি সকলকে বড় অহংকার ঘামান থেকে আল্লাহ পাক আমাদের দূরে রাখুক, আমরা যেন সেই তালিকায় চলতে পারি। যা বললাম আল্লাহ যেন আমাকে প্রথম আমল করা তৌফিক দেন, আপনাদেরকে আমল করা তৌফিক দেন। সকলে ভালো থাকবো, আমরা একসঙ্গে থাকবো, একসাথে এক ছাতার তলায় থাকবো, ঐক্যবদ্ধভাবে থাকবো। যা অসুবিধা সমস্যা আমরা সবাই মিলে মাশওয়ারা করে আলোচনা করে নেবো, করে আমরা একের পর এক এগিয়ে যাবো, একের পর এক ধাপ এগিয়ে গিয়ে আমরা নিশ্চিতভাবে সাফল্য অর্জন করব। আমাদের কেউ কেশক স্পর্শ করতে পারবে না, আমাদেরকে কেউ ছুঁতে পারবে না, যদি সেইভাবে আমরা তৈরি করতে পারি, সেইভাবে আমরা তৈরি হতে পারি। তাই সকলে ভালো থাকবেন, সময় কম, আরো বক্তা আছে, অনেক কথা বলার ছিল। নিশ্চয়ই যদি আবার আমাদের বদরুল ভাই ডাকেন, বদরুদ্দিন ভাই ডাকেন, নিশ্চয়ই আমি আসবো। এবং আপনাদের সঙ্গে সম্পর্ক আজকে তৈরি হলো, ইনশাআল্লাহ এই সম্পর্ক চিরজীবন থাকবে, যতদিন না মৃত্যু হচ্ছে। এই বদরতলা শেখপাড়া রহমানিয়া দিনিয়াত বক্তব্যের সঙ্গে জড়িয়ে গেছি। যদি আপনাদের কোনো প্রয়োজন লাগে আমাদেরকে, নিশ্চিতভাবে আমরা আছি, আপনাদের পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। সকলে ভালো থাকবেন। যেতে যেতে বলি, फूल है गुलाब तोड़ा नहीं जाता, फूल है गुलाब तोड़ा नहीं जाता। बदरतला शेखपाड़ा रहमानिया दिनियात मकतब को कभी छोड़ा नहीं जाता, कभी छोड़ा नहीं जाता, कभी छोड़ा नहीं जाता। रश्मि चांद से होता है सितारों से नहीं, रश्मि चांद से होता है सितारों से नहीं। मोहब्बत ये बदरतला शेखपाड़ा रहमानिया दिनियात मकतब से होता है, और किसी से भी नहीं, और किसी से भी नहीं, और किसी से भी नहीं। সকলে ভালো থাকবেন। যাওয়ার আগে, বক্তব্য শেষ করার আগে, অনেকে বুজুর্গ বসে আছেন, হাজি সাহেবরা আছেন, অনেক ভালো মানুষের এখানে বসে আছেন, স্টেজে অনেকে আছেন, মৌলানা সাহেবরা আছেন। আমি দুটো জিনিস চাইবো, দেবেন আমাকে, কি দেবেন? কজন দেবেন? হাত তুলুন তো। আলহামদুলিল্লাহ। আমরা ভাবছি নয়জন এত বড় কথা বলে আবার কি চাইছে রে বাবা। দেখুন, আমরা রক্ত মাংসের শরীর, শয়তান আমাদের আশেপাশে সবসময় ঘোরাঘুরি করছে। রাজনীতি করি কেন করি? মানুষকে সার্ভিস দেওয়ার জন্য করি, সমাজ সেবামূলক কাজের জন্য রাজনীতিতে আসা। তাই আপনাদের কাছে, সকলের কাছে আমি করজোড়ে হাত জোড় করে নিবেদন করবো, আপনারা পার্টিকুলার আমার জন্য দোয়া করবেন, যাতে অয়জলা কোনোদিন কারোর কাছে বিক্রি হয়ে না যায়। কারণ যা চলছে দুর্নীতি, যা চলছে টাকা তোলার, যা কাণ্ড কানা টিভিতে আমরা দেখতে পাচ্ছি, ভয় লাগে রে ভাই। তা আপনারা দোয়া করবেন যে অয়জুল হককে কেউ যেন কোনোদিন কিনে নিতে না পারে। আর দোয়া করবেন অয়জুল হক রাব্বুল আলামিন ছাড়া, নিজের আব্বা মা ছাড়া যেন কারোর কাছে মাথা নত না করে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, এই দোয়া করবেন। আর একটা আমার জন্য দোয়া করবেন, যেন আমার মধ্যে কখনো অহংকার ঘামান না আসে, আমি যেন নিরলস ভাবে বাকির সঙ্গে মিশে মানুষের কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের জন্য কাজ করতে পারি। এই দোয়া আপনারা আমার জন্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াইজুল হক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পশ্চিমবাংলার বাংলা মুসলমানদের মুসলিমে কয়েকজন যারা অধিনায়কত্ব করে যাচ্ছেন, তাদেরই একজন ওয়াইজুল হক সাহেব। আল্লাহ অনেক লম্বা আয়ু দান করুন, সুস্থ রাখুন, সবল রাখুন, সবাই বলুন আমিন। এখন আজকের এই দিনিয়াতের অনুষ্ঠানে পেছনে যারা মেহনত করে সফল করেছেন, সেই কারিগরগুলোকে আমি এখানে ডাকবো, যারা বাচ্চাদেরকে শিখিয়েছেন নিজেদের মতো করে। জনাব ফারুক আব্দুল্লাহ সাহেব, পেশ ইমাম, জনাব হাসানুজ্জামান সাহেব, জনাব পেনি আমির সাহেব, জনাব মিসবাহুল হক সাহেব, জনাব মবিন শেখ সাহেব এবং আব্দুল রব সাহেব, আপনারা স্টেজে চলে আসুন। এখন আমাদের এই ওয়াইজুল হক সাহেব বঙ্গীয় সংখ্যালঘু ও বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি, উনি খুবই ব্যস্ত মানুষ, এখন চলে যাবেন।
সেজন্য আমরা ওনার হাতে এখন একটা মোমেন্টে তুলে দেবো। জনাব ওয়াইজুল হক সাহেবের হাতে মোমেন্টটি তুলে দেবেন আমাদের বহু পরিচিত জনাব জুলফিকার আলী ভুট্টো সাহেব এবং সিরাজুল। আমি ওয়াইজুল হক সাহেবকে অনুরোধ করবো একটু আগে আসুন, আপনারা একটু বরণ করে নেবেন এই মোমেন্ট প্রদান অনুষ্ঠানে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আবেদিন হক আদি সাহেব। তাঁর মোটিভেশনাল স্পিচ আপনাদের খুবই কাজে লাগবে, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। স্পেশালি যারা অভিভাবক আছেন এবং বাচ্চা, উভয়ের জন্য এটা খুবই কার্যকর হবে ইনশাআল্লাহ। Assalamualaikum. At the very first of all, I would like to convey the most beloved Allah Pak who has given me chance here to speak. Would like to congratulate